একটি প্রিমিয়াম থিমে আরো কিছু পেজ থাকে। এখন আমরা এগুলো দেখবো। আমরা হোম পেজ কাস্টমাইজ করেছি। এখন এখানে উপরে দেখো একটি মেনু আছে হোম পেজ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কন্টাক্ট আছে ক্লিক করব। এরপর দেখো এখানে আমরা যখন ফ্রি থিম দিয়ে করব তখন দেখা যাবে এখানে এগুলো থাকবে না। এখানে যখন আমরা প্রিমিয়াম থিম দিয়ে করছি তখন এখানে অনেক কিছু এখানে আছে। যেমন দেখো এখানে উপরে লেখা আছে এখানে অ্যাড্রেস, ঠিক আছে। এরপর এই যে অ্যাড্রেস আছে, তারপর এখানে কি আছে এই যে অ্যাড্রেস ডিটেইল, এখানে টেক্সট গুলো আমরা চেঞ্জ করব, ক্লায়েন্টের অ্যাড্রেস এখানে দিয়ে দেব। তারপর এখানে ইমেল আছে, এরপর নিচে দেখো ইমেল আছে, এরপর এখানে ফোন নাম্বার, এরপর নিচে ফোন নাম্বার দেওয়ার অপশন আছে। এরপর টাইম আছে, যদি মানে কোন সময় সে থাকে এরকম, মানে কোন সময় স্টোরটি ওপেন থাকে, যেমন অ্যাভেলেবল মানে 10 AM মানে এরকম 8 PM এরকম দেওয়া আছে, এটি এরকম। তো এখান থেকে আমরা এটি চেঞ্জ করতে পারবো। তারপর এখানে একটি গুগলের আই ফ্রেম দেওয়া আছে। তো এখানে ক্লায়েন্টকে বলবেন যে সে তাকে কি করতে, যে গুগলের যে সে যদি ম্যাপটি দেখাতে চায়, যদি দেখাতে না চায় তাহলে দেখো এখানে জাস্ট এই টিক মার্কটি তুলে দিবা। আর যদি দেখাতে চায় তাহলে তাকে বলবা যে তোমার স্টোরের লোকেশনের আই ফ্রেমটা গুগল ম্যাপের আই ফ্রেমটা দাও। এটি একবারে সহজ, মানে এমবেড করে দিতে পারবে। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে বসিয়ে দিবা, এই ম্যাপটি এখানে চলে আসবে। এরপর এখানে ব্র্যান্ডিং কালারটা চেঞ্জ করবো, আর কিছু না। এরপর এখানে যে জায়গায় মানে এই যে পিঙ্ক কালারটি আছে এটি আমরা চেঞ্জ করব, আর ব্ল্যাক তো আমাদের আছেই, এটি আমরা চেঞ্জ করব না। যে জায়গায় এগুলো আছে এগুলো চেঞ্জ করে দিলে আর আমাদের কিছু করা লাগবে না। আমি সব জায়গায় এটি চেঞ্জ করে দিয়েছি। এই হচ্ছে ওভারঅল বিষয়। এরপর দেখো এখানে এই যে আইকন গুলো দেখাচ্ছে, এই যে আইকন এখানে দেখো টুইটার দেওয়া, নিচের দিকে স্ক্রল করি। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখো এই যে টুইটার আইকন, এরপর টুইটার লিংক, এখানে যে সোশ্যাল মিডিয়া কিছু আইকন আছে এগুলো লিংক জাস্ট আমরা এখানে দিয়ে দেব। জাস্ট টুইটার প্রোফাইলের লিংক, তারপর এখানে গুগল প্লাস তো এখন নেই, তারপর ইউটিউবের এখানে নিচে ইউটিউবের লিংক আছে, লিংকটি পেস্ট করব। এইভাবে এগুলো করে দেব, ঠিক আছে। এখানে যা আছে এগুলো আমরা চেঞ্জ করেছি, এগুলো ফুটার থেকে হোম পেজ থেকে আসছে। এ হচ্ছে কন্টাক্ট পেজের কাস্টমাইজেশন। এরপর আমরা যাব অন্য পেজে। এখান থেকে আমি অ্যাবাউট আস পেজে চলে যাব। প্রিমিয়াম থিমে আমরা আরো কিছু পেজ পাই, যেমন অ্যাবাউট আস, তারপর কন্টাক্ট আস। কন্টাক্ট আসে আমরা কিছু এড করতে পারি। এখানে দেখো অ্যাবাউট আসে আরো কিছু টেক্সট আছে। যেমন দেখো আমি এখানে ক্লিক করলাম, জাস্ট অ্যাবাউট আসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো এখানে একটি ইমেজ, আমি একটি ইমেজ এখানে দিতে পারবো। তো এখানে আমি আপাতত একটি ইমেজ দিয়ে দিচ্ছি। মনে করো আমি এই ইমেজটি এখানে দিতে চাচ্ছি, ওকে। আমি ইমেজ সিলেক্ট করছি, এই সেটি একটি ইমেজ চলে আসবে। এরপর দেখো এখানে হেডিং আছে, এই হেডিং এর টেক্সটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে যে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন আছে, এটি চেঞ্জ করতে পারবো। তারপর এই যে কালারটা, এটি আমি প্রথমে চেঞ্জ করে দেবো, এটি আমাদের ব্রাউন কালার করে দেব। এরপর নিচের দিকে স্ক্রল করব। এরপর দেখো এখানে এই যে একটি কুইট আছে, এই কুইটটা যদি আমরা রাখতে চাই তাহলে এই কুইটের টেক্সটটা এখানে চেঞ্জ করে দেব। যদি ক্লায়েন্ট এটি রাখতে না চায় তাহলে এটি আমরা রাখবো না। এরপর দেখো এখানে আরো কিছু আছে, এখানে দেখো এই যে অন্যান্য আরো কিছু আছে, এই যে নিচের দিকে স্ক্রল করি, এটি হচ্ছে নেম, এই যে এখানে অথর নেম, এই যে যার কুইটটি যারা দিয়েছে এটি। এরপর নিচের দিকে স্ক্রল করলে আরো কিছু পাবো, এখানে দেখো এই যে নিচের দিকে এখানে আরেকটি আছে হেডিং, তারপর আর টেক্সট আছে। এরপর নিচের দিকে স্ক্রল করলে এটির বাটনের কালার যেটি আছে এটি আমি চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমি নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পর এখানে দেখো আইকন আছে, আইকন। এখানে দেখো এই যে আইকন গুলো আছে, এই যে আইকনের নাম দেওয়া আছে, তারপর চেক দেওয়া আছে, এটা টাইটেল। এরপর এখানে কিছু এই যে এগুলো আছে, ডেসক্রিপশন আছে, তো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যেগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এরপর আমি জাস্ট কালার গুলো চেঞ্জ করে দিচ্ছি। আর এখানে টেক্সট গুলো আমি চেঞ্জ করছি না, এগুলো এগুলো আপনারা চেঞ্জ করবেন, একটু দেখবেন। দেখো এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, টেক্সটটা আমি যেরকম ছিলাম এরকম রেখে দিয়েছি। এরপর এখানে একটি ইমেজ, এই যে দেখো এখানে একটি ইমেজ আছে, এরপরে ইমেজের টেক্সট আছে, এরপরে আরো একটি ইমেজ আছে, এটির টেক্সট আছে। আমি এখানে কালারটি ব্রাউন কালার করে দিচ্ছি, তাহলে এই কালারটি চেঞ্জ হবে। এরপর নিচের দিকে আমি স্ক্রল করলে দেখো এখানেও আরো কিছু টেক্সট আছে। এরপর নিচের দিকে স্ক্রল করলে এরপর দেখো এখানে আরেকটি টেক্সট আছে। এরপর এখানে আরো কিছু ইমেজ আছে, এখানে থিমের বেশিরভাগ এখানে যে থিম যারা আছে এবাউট আস এরকম থাকতে পারে।
তো এরকম যদি রাখতে চাই তাহলে এগুলো রাখবো। আর মনে করো এগুলো আমাদের দরকার যদি না হয়, অনেক কিছু মনে করো এই সেকশনটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট মনে করো এই সেকশনটা আমার দরকার নেই, তাহলে এটা আমি রিমুভ করবো। তো এইভাবে আমরা আমাদের যা যা দরকার এগুলো আমরা এখানে দেখো ইমেজ আছে, ইমেজ গুলো মনে করো এই সেকশনটা আমার দরকার নেই, তাহলে দেখো এই যে ডিসপ্লে দিস সেকশন, ওকে, এখানে আমি যদি ঠিক মার্কে তুলে দিই তাহলে এই সেকশনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখো এখানে একটি সেকশন ছিল, এটি রিমুভ হয়ে গেছে। এরপর মনে করো এই সেকশনটা আমি রাখতে চাচ্ছি না, তাহলে এই সেকশনটা আমি রিমুভ করে দিলাম। তো এইভাবে আমরা কি করতে পারবো, মানে যেই সেকশন আমাদের দরকার নেই এই সেকশন গুলো আমরা রিমুভ করে দিতে পারবো। মনে করো উপরের দিকে দেখো এখানে একটি সেকশন আছে ব্লক, এটি আমি রাখতে চাচ্ছি না, আমি রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে দেখো এটির উপর থেকে এখানে একটি ইমেজ ছিল, তারপরে আর কিছু টেক্সট ছিল, এগুলো রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমার যেগুলো দরকার আমি এগুলো রাখবো। আর শপিফাই একটা সমস্যা হচ্ছে আমরা চাইলে এখানে আরো কিছু, এখানে দেখো আমরা চাইলে কাস্টম অন্য কিছু অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটি হচ্ছে একটি সমস্যা শপিফাই থিমের, যদি আমরা থিম নিয়ে কাজ করতে চাই, মানে আমাদের যা দরকার আমরা তা রাখতে পারবো, কিন্তু আমরা চাইলে এখানে মানে এড সেকশন করে এই জায়গা থেকে এই পেজগুলোর জন্য আমরা কি করতে পারবো না, মানে এড সেকশন করে অন্য কিছু এড করতে পারবো না, কারণ এগুলো ডাইরেক্ট একটা সেকশন দিয়ে দিয়েছে। এই সেকশনে আর কোনো কিছু নেই, জাস্ট এখানে কাস্টম সিএসএস এর একটি অপশন আছে, আর কোনো কিছু নেই। ঠিক আছে, তো আমাদের যেটি দরকার আমরা রাখবো, আর যেটি দরকার নেই আমরা রাখবো না। আর যদি এই পেজটাই আমাদের দরকার না হয় তাহলে আমরা মানে আমাদের কাস্টম একটি জাস্ট অনেক পেজ, আমরা অনেক পেজে আমি দেখে দিব যে অ্যাবাউট আস পেজে কি থাকে, জাস্ট কোম্পানি সম্পর্কে কিছু লেখা থাকে, জাস্ট আমরা পেজ থেকে মানে এরকম কিছু লিখে দেবো। ঠিক আছে, আমরা একটি পেজ তৈরি করব, সেই পেজ, এই পেজটা আমরা রাখবো না, এই পেজটা আমাদের মেনুতে আমরা রাখবো না, অন্য কোথাও রাখবো না, তখন এই পেজটা আমাদের দরকার নেই। আমরা একটি কাস্টম পেজ তৈরি করব, সেই পেজের টেক্সট গুলো আমরা সেই পেজে বসিয়ে দেবো, তাহলে আমার এই পেজটি ইউজ করতে হবে না। আর যদি আমি টেমপ্লেটটি ইউজ করতে চাই তাহলে এটিকে আমাকে কাস্টমাইজ করে নিতে হবে যেভাবে দেখিয়েছি। এরপর মনে করো আর কি পেজ আছে, এরপর এফএকিউ পেজ একটি আছে, এটি অনেক সময় লাগতে পারে যদি আমরা রাখতে চাই। এখানে দেখো এই যে এখানে কিছু এফএকিউ অপশন আছে, যখন কেউ ক্লিক করবে তখন নিচে কিছু টেক্সট ওপেন হবে এরকম বিষয়। তো এখানে দেখো প্রতিটি এফএকিউ এখানে দেওয়া আছে, এখানে টাইটেল, তারপর এখানে এফএকিউ, এই যে কন্টেন্ট গুলো। তো এইগুলো আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর টাইটেল, তারপর এফএকিউ, তারপর চেঞ্জ করব। এখন মনে করো আমার মানে তিনটি চারটি দরকার পড়েছে, তারপর আর বাকিগুলো দরকার নেই, আমি ক্লিক করব এই যে রিমুভ সেকশন, রিমুভ সেকশনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। অথবা আমার যেগুলো আছে এগুলোর চেয়ে বেশি লাগবে, আমি এখানে এড এফএকিউ এ ক্লিক করলে, এড এফএকিউ এ ক্লিক করলে এড হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আর তেমন কিছু লাগবে না এই থিমে। এরপর আর কি আছে, এরপর মনে করো আমাদের প্রোডাক্ট পেজে তেমন কিছু কাস্টমাইজ করা লাগবে না, প্রোডাক্ট পেজ যেরকম আছে এখানে সেরকম থাকবে। এখানে প্রোডাক্ট পেজে, হোম পেজে যেরকম এই যে সাইটে এগুলো ছিল তারপর এগুলো থাকবে, আর এই যে মাঝে কি থাকবে, প্রোডাক্টে থাকবে। এরপর এখানে আর তেমন কিছু চেঞ্জ করা লাগবে না। নেভিগেশন, হোম সাইট বার, টেস্টিমোনিয়াল, হোম সাইট বার, পোস্ট, কাস্টম লোগো, এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না। এখানে যদি এখানে লাগে, মনে করো প্রোডাক্ট পেজে আমি এই সাইটে কোনো কিছু চাচ্ছি না, তাহলে এগুলো ওই যে মনে করো ক্লায়েন্ট লোগো, তারপরে যে কাস্টম, এই যে রাইট সাইডে এগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে জাস্ট এই যে প্রতিটিতে ক্লিক করব, ক্লিক করার পর এগুলোকে রিমুভ করে দেবো, এইরকম আমরা করতে পারি যে ফুল প্রোডাক্ট পেজ। এরপর আমাদের মনে করো কার্ড পেজ, আমরা দেখি কোনো কিছু চেঞ্জ করা দরকার আছে কিনা বা চেঞ্জ করা যায় কিনা। আর কার্ড পেজে আমাদের কোনো কিছু চেঞ্জ করার মতো নেই এখানে। তারপর চেক আউট পেজেও কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো না, শুধু আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর লোগো, এগুলো আমরা দিতে পারবো। এখানে অটোমেটিক লোগোটি চলে আসছে, যার জন্য কি এখানে আর কোনো কিছু দেখো, এখানে কোনো কিছু আমরা কাস্টমাইজ করতে পারছি না। ঠিক আছে, এখানে লোগোটি অটোমেটিক চলে আসছে, যেহেতু প্রিমিয়াম থিম। ফ্রি থিমে অনেক সময় দেখা যায় এরকম লোগো আসে না, আমরা চাইলে এখান থেকে দিতে পারি। তো এখানে লোগোটি চলে আসছে, আর কাস্টমাইজ করার জন্য কোনো কিছু নেই। আসলে শপিফাই এ জাস্ট আমরা হোম পেজটা যদি প্রপার কাস্টমাইজ করতে পারি তাহলে আর তেমন কিছু আমাদের কাস্টমাইজ করা লাগে না। এখানে প্রোডাক্ট পেজ বলি বা অন্যান্য যা যা আছে, অন্য কোনো কিছু তেমন একটা আমাদের কাস্টমাইজ করা লাগে না, বাকি সবকিছু যেরকম আছে এরকম থাকবে। এরপর এখানে দেখো এখানে একটি অপশন আছে, আমরা যখন মানে কারেন্সি চেঞ্জ করব তখন কারেন্সি চেঞ্জ হবে। এখানে আমি কারেন্সিতে মনে করো ইউরোতে ক্লিক করলাম, ইউরোতে ক্লিক করলে আশা করি চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, এগুলো চেঞ্জ হচ্ছে না।
এখন আমি দিচ্ছি কিন্তু কাজ করছে না, এর জন্য আমাদের কিছু কোড এড করতে হবে। আমাদের এখান থেকে চলে যেতে হবে সেটিং এ। যদি কাজ না করে, যদি থিম ইনস্টল করার পর অনেক থিম এরকম কাজ করবে না, যদি কাজ না করে থিম সেটিং এ ক্লিক করবেন। এখান থেকে না গিয়ে আমরা ডাইরেক্ট এখান থেকে অনলাইন স্টোর থেকে সেটিং এ ক্লিক করছি। সেটিং থেকে এটি আমরা করে ফেলবো খুব তাড়াতাড়ি। এখান থেকে আমরা এই যে স্টোর কারেন্সি আছে, স্টোর কারেন্সি এখানে দেখো ইউএস ডলার আছে, এখানে চেঞ্জ ফরম্যাটিং আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পর এখানে দেখো ইউএসডি এখানে কিছু কোড দেওয়া আছে, এখানে এই কোডগুলো আমি চেঞ্জ করে দেব। এখানে আমি কোডগুলো চেঞ্জ করে দিচ্ছি, এখানে এই কোডটা আমি বসিয়ে দিচ্ছি। এগুলো স্ক্রিন দেখে দেখে একটু নিজে লিখে নেবেন, স্ক্রিন দেখে একটু টাইপ করে লিখে নেবেন কষ্ট করে। এরপর এখানে এটি বসিয়ে দিচ্ছি। এরপর যে কাজটি করব, এরপর এখানে দেখি এগুলো যদি ঠিক থাকে তাহলে আর এড করা লাগবে না। ইউএসডি অ্যামাউন্ট আচ্ছা, এখানে আমি এই কোডগুলো বসিয়ে দিচ্ছি। এরপর এটি ঠিক আছে, এটি এরকম থাকবে। এরপর আমি সেভে ক্লিক করছি। এই কোডগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আশা করি এখন কাজ করবে। এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করেছি, এখন আমি এখান থেকে চেঞ্জে ক্লিক করব। মনে করো আমি ইউরোতে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু দেখি, দেখো এই যে আইকনটা এখানে চেঞ্জ হচ্ছে। এরপর আমি মনে করো এখান থেকে আমি অন্য কিছুতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এইভাবে আমরা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমি আবার ইউরোতে দিয়েছি, এখানে দেখো ইউরোতে চেঞ্জ হয়েছে। আবার আমি এখানে মনে করো এখানে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর এখানে দেখো চেঞ্জ হয়ে গেছে, প্রাইসটাও চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা এই কারেন্সিটা চেঞ্জ করতে পারবো। আর সবকিছু আশা করা যায় সবাই পারবেন করতে, আর কোনো কিছু যেমন কোনো কিছু নেই এখানে। আমাদের ব্র্যান্ডিংটা ঠিক রাখতে হবে, আর বাকি যেগুলো আছে এগুলো পার্ট পার্ট করে আমরা যদি করি তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আমরা প্রথমে যখন কাজ করব তখন আমাদের মিনিমাম আমরা 3টি 4টি 5টি চেষ্টা করব আমরা 10টি ওয়েবসাইট তৈরি করার। এখন মনে করো আমি ক্লোথিং নিয়ে একটি ওয়েবসাইট করলাম, এরপর মনে করো আমি অন্য কোনো কিছু নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি, যেমন ফুড নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি, তারপর অন্যান্য জুয়েলারি নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। আরো বিভিন্ন যে ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরির আমরা বিভিন্ন ওয়েবসাইট আমরা তৈরি করে রাখবো। আমরা যদি কয়েকটি ওয়েবসাইট তৈরি করে রাখি, প্র্যাকটিস করি, তখন যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমাদের কনফিডেন্টটা ভালোভাবে কাজ করবে। দেখা যাবে না আমি তো এই কাজটা পারি বা আমি এই কাজটা করেছি। এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা কয়েকটি স্টোর নিজেরা তৈরি করব। এই থিম দিয়ে একটি স্টোর তৈরি করবেন। এরপর আমি কিছু প্রিমিয়াম থিম দিয়ে দেব, এগুলো দিয়েও মানে স্টোর তৈরি করবেন। ফ্রি থিম যেগুলো আছে এগুলো ব্যবহার করে অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে খুব ভালো প্র্যাকটিস হবে।